ও নওজওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, সারাটা জীবন ধরে যাদের পরনার কাপড় আমি কিনে দিয়েছিলাম, যাদের গায়ের জামা আমি কিনে দিয়েছিলাম, ওরা এসে পরনার কাপড়টা খুলে নেবে, গায়ের জামাটা খুলে নেবে, আমার পয়সায় তৈরি করা খাটের থেকে আমায় নামিয়ে দেবে, আমার পয়সায় তৈরি করা বালিশ মাথা থেকে কেড়ে নেবে, মসজিদ থেকে খাটিয়াটা এনে, তক্তাটা এনে, গোসল দেওয়াটা এনে ওই খাটিয়ার উপরে শুইয়ে দেবে। ঘরে আমার অনেক বালিশ আছে, আমার পয়সায় তৈরি করা, কোনোদিন বলবো না বেটারে একটা বালিশ আমাকে দে বাবা, মা একটা বালিশ আমাকে দে, বিবি বালিশ আমার মাথায় একটা দাও, দুটো না হলে আমি তো শুতে পারতাম না, তুমি কি জানো না? কিন্তু না না, দেবে না, দেবে না। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, সারাটা জীবন পয়সা উপার্জন করে একটা গোসলখানা বানিয়েছি, গোসলখানা বানালাম, পাথর বসালাম, টালি লাগালাম, দামি দামি ট্যাপ, দামি দামি শাওয়ার লাগিয়েছি, গিজার লাগিয়েছি, কোনোদিন আর ওদের গোসলখানাতে গোসল করতে যাব না, কোনোদিন ওদের পানির ট্যাপে হাত দেব না, কোনোদিন ওদের শাওয়ারে আর গোসল করব না। আমার জীবনের বিদায়ী গোসলটা দেওয়ার জন্য ওরা আমাকে ওই গোসলখানার ভিতরে নিয়ে যাবে না, যেতে দেবে না। বাড়ির বারান্দাতে অথবা বাড়ির আনাচে কানাচে কাপড় দিয়ে ঘিরে আমার জন্য একটা আলাদা গোসলখানা বানানো হবে, পানিটা গরম করে নিয়ে ওরা আমাকে গোসল দিতে থাকবে। কেতাবে এসেছে ওই সময় মুর্দা কাঁদতে থাকবে, ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো। ও গোসল দিতে আসা ব্যক্তিরা আমার গায়েতে জোরে জোরে পানি ঢেলো না, আস্তে আস্তে পানি ঢেলো, জোরে জোরে মর্দন করো না, আস্তে আস্তে মর্দন করো, জোরে জোরে নাড়াচাড়া দিও না, আস্তে আস্তে নাড়াচাড়া দাও। এই মুহূর্তে আমার উপর দিয়ে একটা তুফান বয়ে গিয়েছে, কিন্তু না না, সেদিনের কান্নার আওয়াজ গোসল দিতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। ওরা ওদের মতো করে গোসল দিয়ে, ঘরে আমার অনেক লুঙ্গি আছে, জামা আছে, প্যান্ট আছে, গেঞ্জি আছে, পাঞ্জাবি আছে, শাড়ি আছে, নূতন নূতন, কিন্তু না, ওরা কিছুই আমাকে দেবে না, চাইব না কোনোদিন, কিন্তু ওরা আমাকে দেবে না। খাটিয়ার উপরে সাদা কাপড়ের কাপড়টা বিছানো থাকবে, ওই কাপড়ের উপরে শুইয়ে দিয়ে কাপড়ের কাপড়টা যখন মুড়তে থাকবে, ওই সময় মুর্দা কাঁদতে থাকবে, ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো। ও আমার কাফন পরাতে আসা ব্যক্তিরা, মুড়ে দিও না, ঢেকে দিও না, মুড়ে দিও না, ঢেকে দিও না, তড়িঘড়ি করে তোমরা আমার মুখটা কাপড় দিয়ে ঢেকে দিও না। ও আমার কাপড় বানাতে আসা ব্যক্তিরা, একবার চেয়ে দেখো আমার খাটিয়ার পাশে, আমার লাশের পাশে দাঁড়িয়ে আমার জনম দুঃখিনী মা কাঁদতেছে, কচিরে বেটারে তুই আগে চলে গেলি, আমাকে রেখে চলে গেলি,
আমার আগে যাওয়ার কথা, তুই আগে গেলি। তুই যে আমার কলিজা 32টা নারী চেনা সন্তান, জনম দুঃখিনী মা কাছে। ও আমার কাপড় পরাতে আসা ব্যক্তিরা, একটু দাঁড়াও, আমার আম্মাকে আমায় একটু দেখতে দাও, একটু আমার আম্মাকে দেখতে দাও। ও আমার কাপড় পরাতে আসা ব্যক্তিরা, চেয়ে দেখো খাটিয়ার পাশে দাঁড়িয়ে আমার আব্বা কেমন করে কাঁদছে কচি। রাত দিন সমান করে কতই না কষ্ট তোর জন্য করলাম, তুই বিদায় নিলি বাবা, চলে গেলি বাবা। ও আমার কাপড় পরাতে আসা ব্যক্তিরা, একটু দাঁড়াও, আমার আব্বাকে আমায় একটু দেখতে দাও, আমাকে একটু আমার আব্বাকে দেখতে দাও। ও আমার কাপড় পরাতে আসা ব্যক্তিরা, ও কাপড় পরাতে আসা ব্যক্তিরা, মুড়ে দিও না, ঢেকে দিও না, মুড়ে দিও না, ঢেকে দিও না। আমার খাটিয়ার পাশে দাঁড়িয়ে, আমার লাশের পাশে দাঁড়িয়ে আমার কচি কচি বাচ্চাগুলো কেমন করে কাঁদছে আর বলছে আব্বু 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 আব্বু। আমি যে ওদের আব্বু, আজকে কোনো ওরা আব্বু বলে কাউকে ডাকতে পারবে না, ওরা আমার পাশে দাঁড়িয়ে ডাকছে আম্মু আম্মু আম্মু, একটু দাঁড়াও। ও কাফন পরাতে আসা ব্যক্তিরা, একটু দাঁড়াও। নাতি পোতাগুলো ডাকছে দাদু ভাই দাদু ভাই, ও আমাদের দাদু ভাই, নানু ভাই, ও আমাদের নানু ভাই, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। কিন্তু না, সেদিনের কান্নার আওয়াজ কাফন পরাতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। ওরা কাফনটা পরিয়ে দিয়ে পায়ের দিকে একটা বাঁধর, মাঝখানে একটা বাঁধর, মাথার দিকটা মুড়ে মুড়ে একটা বাঁধন দিয়ে খাটিয়ায় তুলে দিয়ে জানাজা সম্পন্ন করে ওই নির্জন কবরস্থানে রেখে আসবে। আর কেউ কোনোদিন কবর ঘুরে দেখতে যাবে না। আমি আপনি কবরের ভিতরে কেমন অবস্থাতে আছি, কি হবে উপায়, কি উপায়, কবরের পাতেও কি জোগাড় করা হয়েছে বাবা? কি আছে সম্ভব, কি নিয়ে যাব? দুনিয়ার আইনের কাছে যদি ধরা পড়ি, দুনিয়ার বাবুদের দিয়ে রোধ করা যাবে, কিন্তু ওটা এমন একটা জায়গা, মাটির নিচে একবার চলে গেলে কোনো চ্যানেল আর কাজ হবে না। ও আমি একা কেন গড়ে যাব, ও আমি একা কেন গড়ে যাব, নবীর কলেমা হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, ও আমি তাদের সাথে রব, ও আমি একা কেন গড়ে যাব। আজরাইল যখন ধরবে কষে, মা বাপ পাশে কাঁদবে বসে, আজরাইল যখন ধরবে এসে, আপন জনেরা কাঁদবে বসে, ও আমি অবাক হয়ে রব, ও আমি একা কেন গড়ে যাব, নবীর কলেমা
হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী। ও আমি তাদের সাথে রব, ও আমি একা কেন গড়ে যাব। সাদ হবে মোর বাঁশের কাঠি, মাটি দিয়ে মুখ দেবে গো ঢাকি। সাদ হবে মোর বাঁশের কাঠি, মাটি দিয়ে মুখ দেবে গো ঢাকি। ও আমি ঠান্ডা হয়ে রব, ও আমি একা কেন গড়ে যাব। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাইরা, নওজওয়ানেরা, মুরব্বীরা, চলে সবাইকে যেতে হবে, কথা ঠিক কিনা বলে? এই মরণের জন্য কিন্তু বয়স লাগে না। আমরা যে যে বয়সে দাঁড়িয়ে আছি, আমাদের বয়সের চাইতে অনেক কম বয়সী ছেলেরা মেয়েরা চলে গেছে, আমাদের চাইতে অনেক বেশি বয়সের ছেলেরা মেয়েরা চলে গেছে, মাঝখানে আমরা রয়ে গেছি। আমাদের গাড়িটাও এসে গেছে, মসজিদের কোণে আমাদের গাড়িটা অপেক্ষা করছে। গাড়িটার নাম কি? খাটিয়া। যেদিন যার বাড়ির দরজায় আসবে, ফিরে যাবে না, ফিরে যাবে না। কি প্রস্তুতি দিলেন হে যুবক, নওজওয়ান, আমার ভাইয়েরা, ছেড়ে দেন ওই রাস্তাটা, রাসূলের সুন্নাতকে মেনে নেন। রাসূল বলেছেন আত্তিবা, আমি খুশবু আতরকে ভালোবাসি। মনে আছে তো কথা? 2 নম্বরে রাসূল বললেন অন্নিসা, আমি রাসূলুল্লাহ নারী জাতকে বড় ভালোবাসি। একবার বলুন সুবহানাল্লাহ। কি গো, রাসূল বলেছেন আমি নারীদের ভালোবাসি। মেয়ে হলে খুশি তো? কথা বলেন না কেন? প্রথম মেয়ে, দ্বিতীয়বার মেয়ে, স্ত্রীর উপরে অত্যাচার শুরু হয়ে গেছে। শ্বশুর শাশুড়ি ননদেরা বৌমার উপরে অত্যাচার করছে, বলছে মেয়ে ঢেকি এসছে, সব মেয়ে হচ্ছে। ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। নবী বললেন আল্লাহ পাক যখন কোন বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যান, আল্লাহ পাক কোন বান্দা বান্দির প্রতি যখন রাজি হয়ে যান, ওই বান্দা বান্দি উভয়ের মাঝখানে আল্লাহ তখন একটা কন্যা সন্তান দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা, খবরদার খবরদার, কন্যার পিতাদেরকে তোমরা নিচু নজরে দেখো না, মেয়ের মায়েদেরকে তোমরা নিচু নজরে দেখো না, মেয়ে হওয়ার জন্য বিবিকে গালিগালাজ করো না। ও আমার সাহাবীরা, আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো এমন মহিলা আল্লাহ দ্বিতীয় কাউকে বানাননি। এই খাদিজার গর্ভ থেকে আল্লাহ পাক 4টি কন্যা সন্তান দান করেছেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা,
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি নিজেই হলাম কন্যা সন্তানের পিতা, আমি নবী হলাম মেয়েদের আব্বা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যিনি তিনটে কন্যা সন্তানের পিতা, যিনি তিনটে মেয়ের আব্বা, আমি রাসূলুল্লাহ আর ওই কন্যার পিতা আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যার একটা মেয়ে যার দুটো মেয়ে, তার জন্য আপনি কি বলবেন? আল্লাহ নবী বললেন, ও সাহাবী শুনে রাখো, যার একটা মেয়ে যার দুটো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতে জমিনদার হয়ে গেলাম। নবী বলেছেন মেয়ের বাপের জন্য জান্নাতের জমিনদার। বাবা, যে মেয়ের বাপের জন্য নবী জান্নাতের জমিনদার, এই মেয়ের বাপ ভিক্ষা করে বেড়াচ্ছে। কথা ঠিক কিনা বলে? মেয়ে বিয়ে দেবে বলে ভিক্ষা করে বেড়াচ্ছে। কিছু কিছু ছেলের বাপ আছে যারা হায়নার মতো হাঁ করে বসে আছে। কত মেয়ের আব্বা মেয়ে বিয়ে দিয়ে রাত্রেবেলা শুয়ে শুয়ে কাঁদছে, ভাতের প্লেটটা সামনে নিয়ে কাঁদছে। কেন গো? বলছে জামাই বারবার মাল চাই, যতটা সম্ভব দি, এবার দিতে পারিনি বলে মেয়েকে আমার বাড়িতে আসতে দেয় না, আমাকেও তার বাড়িতে যেতে দেয় না। মেয়েটাকে ধরে মারছে, অত্যাচার করছে। মেয়েটা বড় কষ্টের সঙ্গে দিন যাপন করছে। কত মেয়ে গলায় দড়ি দিয়েছে, আত্মহত্যা করেছে, বিষ খেয়েছে, টেনে গলা দিয়েছে, গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলে? এদের জীবনেও ইচ্ছা ছিল শ্বশুর শাশুড়ি ননদদের মাঝে সংসার করবে, কিন্তু না, আব্বা গরিব মানুষ হয়, পনের টাকা না দিতে পারায় অত্যাচার চলেছে। চিন্তা করলো, বুড়ো আব্বা মাকে যদি বলি তাদের খাওয়া খুব হারাম হয়ে যাবে, ভাইকে যদি বলি, ভাবি যদি জানতে পারে সংসারে অশান্তির আগুন জ্বলবে। তাই মেয়েটা আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছে। যুবক কোন মুখ দেখাবে? আইয়ামে জাহেলিয়াতের যুগে জীবন্ত মেয়েগুলোকে বালির ভিতরে পুঁতে দেওয়া হতো। এটা শিক্ষিতের জামানা, এটা কম্পিউটারের যুগ, এটা চালাক চতুরতার যুগ, মোবাইল স্যাটেলাইটের যুগ। এখন আর বালির ভিতরে কবর দেয় না, তবে হাজার হাজার মেয়েদের জীবন চলে যাচ্ছে পণ প্রথা নামীয় টাকা, এই টাকার কবরের ভিতরে। ঠিক কিনা বলে? কেন? এই নারী যখন বড় হয়েছে, এই যখন বধূ হয়েছে, এই যখন স্ত্রী হয়েছে, এর সম্মান আরেক ধাপ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, রাসূল বাড়িয়ে দিয়েছেন। নবী বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই একটা পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে একটা পুরুষের জন্য শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে একটা নেককারিনী মহিলা। জোরে বলুন, একটু মন খুলে বলেন। পুরুষের জন্য শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার স্ত্রী। আর কেউ কেউ মনে করছে, এ মজলিসে আছে কিনা জানি না, যে স্ত্রী মানে আমার দাসী। যখন মন হবে কালী পুজোর ঢোলের মতো গুড়ুম গাড়াম অ্যাকশন চেলকে দেব। কিছু কিছু পার্টি আছে বউ মারা ওষুধ। শুক্রবারে বউ পিঠে মসজিদে যে আগের কাতারে বসে আবার বলে গেছে এসে মারবো। বিরাট ব্যাপার। কথা বোঝেননি? জি, ইসলাম বলেছে স্ত্রীকে শাসন করার কথা, তবে হাদিস শরীফে এসেছে অদরিবহুন্না, তুমি তোমার স্ত্রীকে মারো। এই অদরিবহুন্না শব্দটার ব্যাখ্যা করতে যে মুহাদ্দিসরা নাজেহাল হয়েছেন, সর্বোপরি তারা সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রীকে মারো, মেসওয়াক দিয়ে মারো। কি দিয়ে বললাম? মেসওয়াক দিয়ে মারো, কোল বালিশ দিয়ে মারো। আরে সকালবেলা কাঠের চালা তুলেছে বলে একেবারেই তো শেষ করে দেবো। বিরাট জোরের মুসল্লি। কথা বুঝেননি?
মোহাব্বত নাই, হবে কি করে? দাদুর কাছে গল্প শুনেছি, দাদু বলে তো দাদিমারে যখন বিয়ে করেছি দাদিমার বাপেরে টাকা দিয়ে তবে এনেছি। ঠিক না? সকালবেলা দাদিমা যখন দাদুর পাশ থেকে উঠে যেত, দাদুর পায়ে সালাম করে উঠে যেত। কি মুরব্বী বাপেরা ঠিক বলছি তো? ছেলেরা এখন বলছে দাদুর ব্রেন খারাপ তাই ওই কাজ করেছে। আমার ব্রেন অত পচে যায়নি যে আমি ওই মাল দেতার আনবো, আমি মাল নেবো আর আনবো। হ্যাঁ, ও তাই করেছে। সকালবেলা উঠে যাওয়ার সময় ঝেড়ে লাথি মেরে উঠে যাচ্ছে। ও মাল করি লাইলা তো খাবো কি, শান্তিতে নেই, অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। দাঁড়িয়ে গেছে। রাসূলের ঘরে খাট ছিল না, পিরিচ ছিল না, শোকের ছিল না, সংসারটা রহমত বরকতে ভরপুর ছিল। সুবহানাল্লাহ বলে। স্বামী স্ত্রীর মোহাব্বত আল্লাহ পাকের নিয়ামত। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যতদিন বেঁচে ছিলেন রাসূলুল্লাহ দ্বিতীয় বিয়ে করেননি। আম্মাজানের ইন্তেকালের পরে রাসূলুল্লাহ দ্বিতীয় বিয়ে করেছিলেন। 9টা 11টা বিয়ে করেছিলেন, কিন্তু রাসূলুল্লাহর কাছে যখন হাদিয়া আসতো, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহর কাছে যখন গোশত আসতো, মাঝে মাঝে দেখতাম রাসূলুল্লাহ আমাদের সবাইকে ডাকতেন, আমরা গোল হয়ে বসে যেতাম। আল্লাহ রাসূল নিজে হাতে গোশতগুলো সব ভাগ করে করে দিতেন, আর একটা ভাগ নিজের কোলের কাছে টেনে রেখে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জানেরা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আমাদের সবাইকে গোশত ভাগ করে দিয়েছেন, কিন্তু হুজুর আপনি আপনার কোলের কাছে এই ভাগটা কার জন্য রেখে দিয়েছেন? আল্লাহ নবী বলতেন, ও আমার বিবিরা, ও আমার বিবিরা, কোলের কাছে এই ভাগটা তোমাদের বড় বুবু জান, আমার বড় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য রেখে দিয়েছি। আল্লাহ নবী বিবিরা, আমাদের আম্মা জানেনা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বড় বুবু জান, আপনার বড় বিবি, তিনি তো দুনিয়ার জমিনে বেঁচে নাই, তিনি তো হায়াতে নাই, তিনি তো মক্কা শরীফের জান্নাতুল মুআল্লা কবরস্থানে শুয়ে আছেন। নবী গো, গোশতগুলো নিয়ে কি খাদিজার কবরের পাশে রেখে আসবেন? আল্লাহ নবী বলতেন, ও আমার বিবিরা, ও আমার বিবিরা, তোমরা আমার যে সময় জীবন সঙ্গী হিসাবে পেয়েছ, ওই সময় দুনিয়ার জমিনে আমার মোহাব্বতের মানুষ বেড়েছে। মক্কা মদিনার জমিনে আমার ভালোবাসার মানুষের সংখ্যা বেড়েছে, আমার মোহাব্বতের মানুষের সংখ্যা বেড়েছে। ও আমার বিবিরা, খাদিজা যে সময় আমাকে বিয়ে করেছিল, ওই সময় আমার মক্কা জমিনে দুশমনের সংখ্যা অনেক বেশি ছিল, ঘরে বাইরে আমার দুশমন ছিল, এত বেশি বেশি আমাকে কেউ হাদিয়া দিত না। ও আমার বিবিরা, আমি তোমাদের বড় বুবু জানকে তোমাদের এখন যেভাবে গোশত খাওয়াই, এমন করে গোশত খাওয়াতে পারিনি। তাই তোমাদের যখন গোশতগুলো ভাগ করে করে দিই, আমার বড় বিবি, তোমাদের বড় বুবু জান খাদিজাতুল কুবরার কথাটা বারবার আমার মনে পড়ে। খাদিজার জন্য এই ভাগটা আমি টেনে রেখেছি, তোমাদের দেওয়ার পরে এই ভাগটাকে নিয়ে আমি রাসূলুল্লাহ তিনা রাস্তায় বেরিয়ে যাব, খুঁজে 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 খাদিজার কোন বান্ধবীর সঙ্গে দেখা করব, খাদিজার
করো, বান্ধবীকে খুঁজে বার করব, খাদিজার বান্ধবীর কাছে যে বলবো তুমি আমার খাদিজার বান্ধবী, আমার খাদিজা তোমাকে বড় ভালোবাসতো, তুমিও আমার খাদিজাকে বড় ভালোবাসতে। আমার খাদিজা দুনিয়ার জমিনে বেঁচে নাই, ও আমার খাদিজার বান্ধবী, খাদিজার ভাগের গোস্তগুলো নিয়ে এসেছি, এগুলো তুমি নাও, তুমি রান্না করে খাও। আমার বিশ্বাস তুমি খুশি হলে আমার খাদিজাও খুশি হয়ে যাবে। তুমি আমার খাদিজার জন্য একটু দোয়া করবে ও আমার বিবিরা। এজন্য আমি রাসূলুল্লাহ ওই ভাগটা কোলের কাছে টেনে রেখে দিয়েছি। জোরে বলে ও মহাব্বত তো দূরের কথা, দুনিয়ায় থাকতে থাকতে দুটো বিয়ে, তবে একটারে মেরে ফেলাট করেছে আর একটারে ফেলাটে রেখে দিয়েছে, বুঝলেননি? এই মেয়েটার বাপের বাড়ির থেকে বলার কেউ নেই, কবরে যাও, তোমার যাওয়ার আগে বাঁশ চলে গেছে। আল্লাহ রাসূল তো সচেতন ছিলেন, মুহাব্বত করতেন। আল্লাহ রাসূল বলেছেন স্ত্রীদেরকে মুহাব্বত করো। নবী বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর নাম ধরে ডাকে আল্লাহ পাক নামায় আমালে 5টা নেকি লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুত খুব ভালো না, তার মানে বাড়ি খুব একটা মিল নেই নাকি? একটু জোরে বলেন। নবী বলেছেন নাম ধরে ডাকলে কটা নাকি? 5টা। আমাদের কচির বাপ বাড়ি যে কচির মাঠ ডাকতেছে ওই গরু হাঁক মারতেছে ওই, বলে প্রথম ডাকে যদি শোনে তো ভালো, না দ্বিতীয়বার ইংরেজিতে ডাকবে, ইংরেজিতে ডাকবেন বুঝতে পেরেছেন? গালাগাল দেবে। আল্লাহ নবী বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর হাতটা মুহাব্বতের সঙ্গে ধরে আল্লাহ পাক স্বামী স্ত্রী উভয়ের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। জোরে বলুন, মন খুলে বলেন। নবী বলেছেন স্বামী স্ত্রী যদি একটা বালিশে মাথা রেখে শয়ন করে সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, ওই সওয়াব আল্লাহ পাক ওই স্বামী স্ত্রীর আমল নামায় লিখে দেবেন। জোরে বলুন। শ্বশুর বাড়িতে বালিশ কটা করতেছে? 3টে। এলোকে একটা কম পেয়েছে, তাকে দা চালানো গাড়ি একদিক থেকে যাচ্ছে একদিক থেকে আসতেছে। চাচা যদি এখন বাড়ি যে চাচির সঙ্গে বলে জোনা এদেশে বলে গেছে একবার এসে পাতা রেখে শুলি নাকি নফল নামাজ পড়ার সওয়াব, চাচি বলবে তোমার বুড়ো বয়সে ধ্যান করতে হবে না, এক ঘরে তাই জায়গা হচ্ছে না এক বালিশ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহ রাসূল হাড্ডি খেতেন, আমি রাসূলুল্লাহর কাছ থেকে হাড্ডিগুলো নিয়ে চুষতাম। আম্মা জান বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি এটা ভাববেন না যে আমি গোশত খাওয়ার লোভে চুষি, না, ওই হাড্ডিতে আপনার মুখে লালা থুতু মোবারক লেগে থাকে, আমি ওটাকে খাওয়ার জন্য হাড্ডিটা নিয়ে চুষতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সংসারে আল্লাহ কি নিয়ামত দিয়েছিলেন, তবে রাসূলুল্লাহ সবাইকে সমান চোখে দেখতেন। কত বুঝেননি? অনেকে বিয়ে করেছেন দুটো, ঠিক শোনেন, ছোট হুজুর কেবলা 4টে বিয়ে করেছেন। একটা বিবি শাড়ি কিনেছেন 100 টাকায়, পছন্দ হয়েছে। আর একটা বিবি শাড়ি কিনেছেন 120 টাকায়। যে শাড়িটা 100 টাকা নিয়েছে ওই 100 টাকা শাড়ির আঁচলে ছোট হুজুর 20 টাকা বেঁধে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি সুন্দর পক্ষপাতিত্ব করেন, কোলে টানাটানি করেন। জি আসুন, বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে। তাহলে আমি 2 নম্বরে বলেছিলাম স্ত্রীর মর্যাদা দিয়েছেন। 3 নম্বর, এই স্ত্রী যখন মা হয়েছে
আল্লাহ রাসূল আল্লাহ মর্যাদা আর একটু বাড়িয়ে দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমাদের জান্নাত মক্কায় নেই, মদিনায় নেই, মসজিদে নেই, মাদ্রাসায় নেই। ইন্নাল জান্নাতা তাহতা আকদাম উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত হচ্ছে তোমাদের জনম দুঃখিনী মায়ের পায়ের তলায়। জোরে বলুন, একটু মন খুলে বলেন, জান্নাত কোথায়? মায়ের পায়ের তলায়। অনেক ছেলেরা আছে মা বাপকে ভাত দেয় না, মসজিদে চাঁদা দেয়, মাদ্রাসায় দেয়, হুজুর দেখলে বিরাট খেদমত করে, হুজুর দেখলে হুবুর খেয়ে পড়ে, হুজুরের সঙ্গে বিরাট সম্পর্ক, কিন্তু মা বাপের সেবা নাই, মা বাপের খেদমত নাই, মা বাপকে ভাত দেয় না, মা বাপের সঙ্গে আলাপ করে না। বাপ বৈদ্য হয়ে গেছে, বুড়ো বাপটা সংসারে যখন অভাব ছিল তখনও তার থাকার জায়গা যেখানে ছিল, আজকে ছেলে বাড়ি তৈরি করেছে, আজও বাপের থাকার জায়গা সেখানে। কেন? বলে বাপ কাশে থুতু ফেলে, তাই বুড়ো বাপটাকে ভালো জায়গায় আনলো না। মাকে মা সারাদিন একবার মা বলে ডাকে না। কোথায় যাচ্ছিস? কোন হুজুরের কাছে যাচ্ছিস? পৃথিবীতে সবচাইতে বড় পীর হচ্ছে তোমার মা, তোমার বাপ। মা বাপের চাইতে বড় পীর গোটা দুনিয়াতে আর কেউ নাই। পীরের দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু মায়ের দোয়া পীরের দোয়াকে ওভারটেক করে আল্লাহর আরশে আজিমে যে ধাক্কা মারি। জোরে বলুন, একটা প্রমাণ দেব, বক্তব্য শেষ করব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ো বাবা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহর ওলি শরফুদ্দিন শাহ বু আলী কালান্দার রহমতুল্লাহ আলাইহি, যিনি পানির উপরে দাঁড়িয়ে 12 বছর আল্লাহর ইবাদত করেছে। সুবহানাল্লাহ। ক বছর? 12 বছর। আল্লাহর কাছে কিচ্ছু চাইনি, কিচ্ছু চাইনি। আমরা তো নামাজ পড়তে গিয়ে শুধু পিলার খুঁজতেছি, কোন পিলারের গোড়ায় দাঁড়াবে। এই দেখলাম ঢুকলো, আল্লাহ টপ কম্পিউটারের মধ্যে মেরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমিন। জমি দাও, জায়গা দাও, ঘর দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও।
দুনিয়ার মাল চাচ্ছে, যেন মাল সব রেখে গেছে। কি বলেছে খোদাই জানে। খোকা এত মাল চাচ্ছি, এমনি চাচা পাচ্ছ না? কই দেখতেছি তো। চাচা পাটির দাঁড়ানো দোয়াটা বলো দিন। খোকা ওইটা বড় মতন না, ওইটা হয় না। চাচা আত্মঘাত, ওই তো একই ব্যাপার, ও তো বড় হয় না। আচ্ছা দোয়া মাসুরা বললাম তো বড় মতন হয় না। তা তোমার কিচ্ছু হয় না, তো তুমি ভুয়ো রেশন কার্ডের কত মাল লেগে এত মাল চাচ্ছ কেন? তুমি নামাজ পড়ে একটু বলো যে আল্লাহ জানি না যেভাবে পড়েছি আল্লাহ একটু কবুল করে দাও। সেসব কথাও বলার সময় নেই, শুধু বলতে মাল দাও। আসলে নামাজ পড়তে যেত না, রাস্তার ধারে একটা দোকান বিক্রি হবে, উত্তর মাঠে ও জমির পাশে দোকানটা বিক্রি হবে, মসজিদে আল্লাহ বিল্লাহ করতে, খোদা ওইটা যেন আমার হয়, ওটা যেন খোদা হাত ছাড়া না হয়। চাচা মোটে নামাজ পড়ে না, তা ভাইপো বলতে চাচা তুমি নামাজ পড়ো না, তোমার জন্য মান সম্মান বোধহয় থাকবে না। কেন বলদিন? বলে থাকে, সারা লোক বলে তোর চাচা নামাজ পড়ে না, তোরা কিছু বলিস নে, তোমার জন্য মান সম্মান থাকবে না, তুমি নামাজ কালাম পড়ো। চাচা বলে শোন, লোকের কথা শুনলি হবে, আমি ছাগলের ব্যবসা করি, ছাগল খুঁজতে গেলে নামাজ পড়া হয় না। ভাইপো বলে চাচা তোমার ছাগল খুঁজতে হবে না, তুমি নামাজ পড়া ধরো, তোমার মাসে মাসে একটা করে ছাগল আমি দেবো। বলে তুই দিবি সত্যি? চাচা আমি তোমার ভাইপো, তুমি বুঝতে পারতেছো, একদম শিওর। বলে দিন তারিখ ঠিক রাখিস, কাল থেকে শুরু নামাজ পড়া শুরু করে। চাচা কিসের জন্য? কিসের জন্য? ছাগল নেবে বলে। এখন একদম পট্টি পট্টি যেদিন মাস শেষ, সেদিন ভাইপোর বাড়ি এসে হাজির। ভাতিজা বলো চাচা। বলে বলো চাচা মানে সুদ যেন আলাদা? চাচা খুলে বলো না কি বলছো। বলে আমার বলতে হবে কেন? তুই নিজেই বললি চাচা নামাজ পড়ো, মাসে ছাগল দেবো, আর তাগেদা করতে আমার আসতে হবে কেন? তুই তো ছাগল পৌঁছে দেওয়ার কথা। ভাইপো বলতে চাচা তুমি তো জানো আমি গরিব মানুষ, তুমি নামাজ পড়তে না, তাই বলেছিলাম নামাজ পড়ো, নামাজ যতক্ষণ ধরেছো চাচা নামাজটা ছেড়ো না। আমি গরিব মানুষ চাচা, আমি ছাগল দিতে পারবো না। চাচা বলে খোকা আমি জানতাম তুই ছাগল দিবি নে, আমি বুঝতে পেরেছি, সেই জন্য আমিও যে কদিন নামাজ পড়েছি উজু করি। ভাই কথাটা বুঝতে হবে, শুধু হাসলে হবে না। চাচা নামাজ পড়তে গেছে উজু না করে, চাচার আসলে নামাজের উদ্দেশ্য কি ছিল? ছাগল নেবে। আমাদের চাচা মসজিদে গেলে জমের জ্বালা চড়ে, ইমাম সাহেবের কেরাত যদি লম্বা হয়, বায়ান যদি লম্বা হয়, দোয়া যদি লম্বা হয়, মসজিদ থেকে বেরিয়েই বলছে খোকা এই ইমাম আর চলবে না, এ খেয়ে খেয়ে গায়ে চর্বি জমে গেছে। কেন চাচা? বলছে আমি যাবো মাঠে আরো দোয়ার বেগ দেখো দিন। যে লোকটাই ইমাম সাহেবের কেরাত দোয়া বায়ানের সমালোচনা করছিল, কিছুক্ষণ পরেই দেখেন ওই লোকটাই ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে পরের গীবত করছে, সেখানে ওর ব্যস্ততা নেই। যত ব্যস্ততা মসজিদে আসলে, বাবু তুমি মসজিদে একটু সময় দাও, দিয়ে একটু আত্মাহিয়াত, একটু পাটির দাঁড়ানো দোয়া এসব একটু শেখো। চাচা শেখে না কেন বলেন দিন? যা 8 মসিয়ার নিয়ে বেড়াই, তাতে ইমাম সাহেব মনে করে চাচার ভাড়ে মাল আছে। এখন চাচা চিন্তা করতে, আমি যদি বলি ইমাম সাহেব একটু আত্মাহিয়াত একটু বলে দাও, তাহলে ইমাম সাহেব বুঝতে পারবে যে ভাড়ে মাল নেই। চাচা বলে মরি মরবো, ভাড়ের মুখ খুলবো না। শিক্ষার পথের সবচাইতে বড় বাধা হচ্ছে লজ্জা। না, শরফুদ্দিন সাব্বু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি 12 বছর ইবাদত করেছেন, কিছু চাই না। আল্লাহ বলছেন শরফুদ্দিন কোন জিনিস কি পছন্দ হয় না? বলে কেন আল্লাহ কিছু চাও না? যা চাইবো দেবেন। কি চাইবে বলো?
আল্লাহ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর শরীর থেকে যে খুশবু বার হতো, ওই খুশবু আমার শরীর থেকে আপনি বার করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে যে খুশবু বার হতো, সেই খুশবু হুজুরের শরীর থেকে বার হতো। আসলে নাম ছিল শরফুদ্দিন শাহ, পরে যোগ হয়েছে বু আলী। বু মানে গন্ধ, আলী মানে আলীর। আলীর গায়ের গন্ধ হুজুরের শরীর থেকে বার হতো, তাই নাম শরফুদ্দিন শাহ বু আলী। হুজুরের একটা মাদ্রাসা ছিল, অনেক বাচ্চা পড়ে। একটা বাচ্চা ছোটবেলা ওর আব্বা ইন্তেকাল করেছে, ওর মায়ের আর কেউ নেই, খুব দুষ্টু। ও দুষ্টুমি করে, মহল্লাবাসীরা বারবার ওর বিরুদ্ধে হুজুরের কাছে নালিশ করে। হুজুরও যত বলে তত দুষ্টুমির মাত্রা বাড়ে। একদিন গ্রামবাসীরা এসে বলল, হুজুর ছেলেটাকে তাড়ান, মানে মাদ্রাসা বন্ধ করে দেন। মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ, যে ছেলের জন্য আমার সম্মান থাকে না, এত বললেও যে বোঝে না, আল্লাহ আগামীকাল সূর্য ওঠার আগে ছেলেটাকে আপনি দুনিয়া থেকে তুলে নেন। বদদুয়া করে দিল কে? যিনি 12 বছর পানির উপরে ইবাদত করেছেন। দুষ্টু হলেও মনটা খারাপ হয়ে গেল। মাদ্রাসায় ছুটি হয়ে গেছে, সবাই বাড়ি যায়, ও বাড়ি যায় না, রাস্তার ধারে বসে ফুপড়ে ফুপড়ে কাঁদছে। সন্তান যদি কোথাও যায়, বাড়িতে আসতে যদি দেরি করে, সবচাইতে বিচলিত হয় কে? কথা বলেন। সন্ধ্যা হয়ে গিয়েছে, জনম দুঃখিনী মা ঘরের থেকে বার হয়েছে। কজিরে সোনার মানিক রে, কজিরে সোনার মানিক রে, সন্ধ্যা হয়ে গিয়েছে বাবা, এখনো কেন বাড়ি আসলি না? ছেলে জবাব দিচ্ছে, আম্মা জান, ও আম্মা জান, আজকে দিনে আমি আর বাড়ি যাব না। কেন বাড়িতে আসবি না বাবা? আম্মা জান, জামানার আল্লাহর ওলি আমার ওস্তাদ আমার জন্য বদদুয়া করে দিয়েছে, আগামীকাল সূর্য ওঠার আগে আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি মারা যাব, মরে যাব মা। আমি সারা যে দুনিয়া জমিনে আপনারা মা বলে ডাকবার মতো কেউ নাই। আপনার কোলের কাছে চোখের সামনে যদি আমি ইন্তেকাল করি, মানুষ হয়ে মা হয়ে ধৈর্য ধারণ করতে পারবেন না মা, সবর করতে পারবেন না মা। এজন্য আজকে দিনে আমি আর বাড়ি যাব না মা। জনম দুঃখিনী মা কাঁদতেছে না, ছুটতেছেন কচিরে সোনার মানিক রে, তুই যখন ছোট্ট ছিলি তোর আব্বা ইন্তেকাল করেছে, তোর মুখের পানেতে নিজের জীবনের সুখ শান্তির কথা সব ভুলে গিয়েছি বাবা। তোর মুখের পানেতে পরের বাড়ি চেয়ে মেঘে নিয়ে কাজ করে তোকে মানুষ করছি বাবা। তুই জানা যে দুনিয়া জমিনে আমার আর মা বলে ডাকবার মতো কেউ নাই। কি কথা বললি আমায়, কি কথা শোনানি আমায়? সোনার মানিককে ছুটে যে বুকে জড়িয়ে নিয়ে জনম দুঃখিনী মা বাড়িতে চলে আসলেন। সন্তানকে রেখে দিয়ে ওযু করে নিয়ে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর বান্দি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের পরে সিজদায় পড়ে যে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক, ও আমিন, আল্লাহ পাক, মক্কার মানুষেরা সবাই নবীর কথা শুনে কলেমা না পড়লেও সবাই এক বাক্যে বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মিথ্যা কথা বলে না। নবী বলেছে, মা যদি সন্তানের জন্য দোয়া করে, মায়ের দোয়া আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ও
রব্বুল আলামিন আল্লাহ পাক আমি হলাম জনম দুঃখিনী মা, ও হলো আমার কলিজার 32টা নারী চেনা সন্তান। মা হয়ে সন্তানের জন্য দোয়া চাইছি আগামীকাল সূর্যটা যেন পূর্ব দিকে উদিত না হয়। জনে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, হুজুর দোয়া করেছে সূর্য ওঠার আগে ছেলে মারা যাবে, মা দোয়া করলো সূর্য যেন আল্লাহ না ওঠে। এই পর্যন্ত থাক। সূর্য উঠেছে কি উঠিনি পরের কথাটা বলবো না, রেখে দেবো। সবাই কি বলছেন? সবাই রাজি আছেন? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই আওয়াজে তো বলা যাবে না, একটু মন খুলে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। এই পরেরটা বলবো, তবে মাল না দিলি বলবো না। সূর্যকে নিয়ে থাক, উঠেস কি উঠিনি আর বলবো না। আগামী বছরে এই মাহফিল হবে, এর জন্য আগামী বছরে, এবছর তাবারক বিরানি হয়েছে, তাই তো আগামী বছরে নওজওয়ান যুবকেরা 2জন 4জন 5জন মিলে একটা গরু দিতে পারবে, কার একটু তৈরি হও বাবা। এবছর চাল মিনিকেট চাল, ওই চালই হবে। বিরানির চাল হোক, হবে না বাবা? কত করে কেজি? জি, বিরানির চাল। আগামী বছরে কোন ভাই আছেন 20 কেজি বিরানির চাল দেবেন? মা বেঁচে নাই, বাপ বেঁচে নাই, দাদু দাদিমা নাই, আমি গুনাহগার, একটু দোয়া করে যাব। 20 কেজি বিরানির চাল কে দেবেন বলেন? বেশি না, এই 57 টাকা বলছে, 60-70 টাকার মধ্যে হয়ে যাবে। বলে বিরানির চাল 20 কেজি, 1 বছর বাঁচবো গ্যারান্টি নাই। আল্লাহ যেন হায়াতে আপনাকে বাঁচিয়ে রাখেন, নিজে হাতে যেন দিতে পারেন দানটা। জি, কে আছেন বলেন? বিরানির চাল 20 কেজি দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ মন্তরটা কত বড় করেছে দেখেন। আমাদের লুৎফর রহমান ভাই, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। এই কোচি জওয়ানেরা একটু জোরে বলো না, যুবক ভাইয়েরা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লুৎফর রহমান ভাই বলুন জিন্দাবাদ, লুৎফর রহমান ভাই বলুন জিন্দাবাদ। 50 কেজি বিরানির চাল বলুন মারহাবা, নারায়ে তাকবীর। হাত তোলো বাবা, দোয়া দিই, হাত তো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ আপনার বান্দা লুৎফর রহমান থাকতে পারিনি আল্লাহ, 50 কেজি বিরানি চাল ওয়াদা করেছে। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ ওনার হায়াতে বরকত দিন, আল্লাহ দানায় দানায় বরকত দেবেন, আল্লাহ সংসারে অভাব দেবেন না, বাচ্চাদের ঘরে খাওয়ার কষ্ট দেবেন না। আসমানের বালা আসমানে তুলে নিন আল্লাহ, জমিনের বালা জমিনে দাফন করে দিন আল্লাহ। আমার লুৎফর রহমান ভাই আব্বা মা, দাদু দাদিমা, নানা নানি, শ্বশুর শাশুড়ি, দুনিয়ায় যারা জীবিত আছে হায়াত দারাজ করুন, যারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে মুর্দাদের কবর আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। আমিন আমিন আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি